নমস্কার বন্ধুরা, সোমার হেসেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি সরস্বতী পুজো স্পেশাল শীতের নতুন আলু আর ফুলকপি দিয়ে ভোগের খিচুড়ির একটি রেসিপি। এইভাবে খিচুড়ি তৈরি করে আপনারা কিন্তু মা সরস্বতীকে ভোগে নিবেদন করতে পারেন। খুব সহজ পদ্ধতিতেই আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন, তাহলে যখনই কোনো নতুন রেসিপি দেবো তার নোটিফিকেশন সকলের আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন দেখি আমি কিভাবে শীতের নতুন আলু আর ফুলকপি দিয়ে এই খিচুড়ির রেসিপিটা তৈরি করেছি। খিচুড়িটা করতে আমাদের লাগবে গোবিন্দভোগ চাল। এখানে আমি 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি, আর এখানে আছে 1 কাপ সোনামুগ ডাল। চাল আর ডালের পরিমাণটা কিন্তু একই রাখবেন, তাহলেই কিন্তু খিচুড়িটা খুব টেস্টি হবে। আর এখানে কিছুটা কড়াইশুঁটি আমি ছাড়িয়ে নিয়েছি। আর ভোগের খিচুড়িতে আমি শীতের নতুন আলু আর ফুলকপি দেবো, তাই আলুগুলোর খোসা ছাড়িয়ে 2 টুকরো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর ফুলকপিকেও বড় বড় ফুলগুলোকে আমি ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর যা যা লাগবে সেগুলো আমি রেসিপি তৈরির সময় আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলুন আমরা রেসিপিটা শুরু করি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমি সোনামুগ ডালগুলো দিয়ে দেবো। সোনামুগ ডালগুলো দিয়ে আমি সোনামুগ ডালগুলোকে একটু হালকা করে ভেজে নেব। বেশি ভাজবেন না, তাহলে কিন্তু ডালটা সেদ্ধ হতেও সময় লাগবে, আর খিচুড়িটাও কিন্তু খেতে বেশি ভালো লাগবে না। তাই সোনামুগ ডালটাকে আমি একটু হালকা করে ভেজে ধুয়ে নেব। ডালে যখন একটু হালকা কালার চলে আসবে তখনই আপনারা কিন্তু ডালটাকে তুলে নেবেন। দেখুন ডালে কিন্তু আমার একটা হালকা কালার চলে এসেছে। এবার আমি ডালটাকে নামিয়ে ভালো করে ধুয়ে নেব। এরকম হালকা করেই কিন্তু আপনারা ডালটাকে ভাজবেন। আমি গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার আমি আলুর টুকরোগুলো ছেড়ে হালকা লাল করে আলুগুলোকে ভেজে তুলে নেব। আলুগুলো ভাজার সময় আমি একটু নুন দিয়ে আলুগুলোকে ভেজে তুলে নেব। এইভাবে শীতের নতুন আলু ফুলকপি দিয়ে খিচুড়ি তৈরি করে মা সরস্বতীকে ভোগে নিবেদন করলে ভালোই হয়। আলুগুলো একটু হালকা লাল হলে আমি আলুগুলোকে তুলে নেব। দেখুন আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। এরকম লাল করে আমি আলুগুলোকে ভেজে তুলে নিচ্ছি। ভেজে নেওয়ার পর কড়াইতে তেল আছে, তাতেই আমি ফুলকপির টুকরোগুলো ছেড়ে ভেজে তুলে নেব। ফুলকপির টুকরোগুলোকেও আমি লাল লাল করে ভেজে তুলে নেব। ফুলকপিগুলো ভাজার সময় আমি একটু সামান্য নুন দিয়ে ফুলকপিগুলোকে ভেজে নেব। আমার ফুলকপিগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলোকে তুলে নেব। এরকম লাল করে ফুলকপিগুলোকে ভেজে তুলে নিতে হবে। কড়াই আমি আবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। খিচুড়িটা আমি সর্ষের তেলে করব। এতে আমি ফোড়ন দেব 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতাকে 2 খণ্ড করে রেখেছি, তেজপাতা, দারচিনি, এলাচ, আর এখানে আছে 1/2 টেবিল স্পুন গোটা জিরে আর 1/2 টেবিল স্পুন 5 ফোড়ন। ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন আমি গ্রেট করে রাখা আদা দিয়ে দেব। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে এসেছে। এবার আমি গ্রেট করে রাখা আদা দিয়ে দেব। হালকা করে ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি একটা টমেটোকে গ্রেট করে রেখেছি, সেই টমেটো কুচিটা আমি দিয়ে দিই। টমেটো পেস্টটা আমি দিয়ে দিলাম। টমেটো পেস্টটাকে একটু খুব ভালোভাবে ফোড়নের সাথে মিশিয়ে দেবো। আপনারা ইচ্ছা করলে টমেটো কুচিও দিতে পারেন।
আর এরই সাথে আমি কড়াইশুঁটিগুলোও দিয়ে দেবো, দিয়ে একটু কড়াইশুঁটিগুলোকেও হালকা করে একটু ভেজে নেব। এবার আমি দেবো কিছু গুঁড়ো মশলার মধ্যে দেবো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলোকেও আমি একটু কষিয়ে নেব। খুব ভালো মতো কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে এসেছে। এবার কিছু আমি কাজু বাদাম আর কিশমিশ দিলাম। কাজু বাদামগুলোকে আমি ছোটো টুকরো করে নিয়েছি, আপনারা ইচ্ছা করলে গোটা কাজুও দিতে পারেন। আর কয়েকটা কিশমিশ আমি দিলাম। ভোগের খিচুড়িতে একটু কাজু বাদাম আর কিশমিশ দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার আমি দেব ধুয়ে জল ঝরিয়ে রাখা মুগ ডালটা। মুগ ডালটাকে দিয়ে একটু ভালো মতো মশলার সাথে কষিয়ে নেব। আর আমার চ্যানেলে কিন্তু খিচুড়িরও নানা রেসিপি দেওয়া আছে, সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, প্লিজ আপনারা দেখে নেবেন। আর আমি দেবো ধুয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল, দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে চাল ডাল কষিয়ে নেব। গ্যাসের আঁচটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে, হাই করা যাবে না। খুব তাড়াতাড়ি কিন্তু এই ভোগের খিচুড়িটা তৈরি করা যায়। আপনারা কিন্তু সরস্বতী পুজোর দিন এইভাবে মা সরস্বতীকে ভোগের খিচুড়িটা নিবেদন করতে পারেন। দেখুন খুব ভালো মতো আমি মশলার সাথে চাল আর ডালটাকে কিন্তু মিশিয়ে দিচ্ছি। দেখুন চাল ডালটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, চাল ডাল বেশ ঝরঝরে হয়ে এসেছে। এবার আমি দেব পরিমাণ মতো উষ্ণ গরম জল। খিচুড়িতে সবসময় উষ্ণ গরম জল দিলে খিচুড়ির টেস্টটাও ভালো হয় আর তাড়াতাড়ি কিন্তু সেদ্ধও হয়ে যায়। পরিমাণ মতো উষ্ণ গরম জল আমি দিয়ে দিলাম। এরই সাথে আমি ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেবো, আর দেব কাঁচা লঙ্কা চেরা, দিয়ে খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে দেবো। ফুলকপি আমি এখন দেব না, ফুলকপি আমি একটু পরে দেবো। এখন যদি ফুলকপি দেওয়া যায় তাহলে কিন্তু ফুলকপিগুলো গলে যাবে, গোটা গোটা থাকবে না, খেতে কিন্তু ভালো লাগবে না। এবার কড়াইটাকে ঢেকে রাখবো 10 মিনিটের মতো। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন খিচুড়িতে যতটা জল দিয়েছিলাম জল কিন্তু প্রায় শুকিয়ে এসেছে, কিন্তু চাল ডাল কিন্তু সেদ্ধ হয়নি। তাই আমি আবার কিছুটা গরম জল এখন দিয়ে দেব। একবারে পুরো জলটা দেবেন না, তাহলে কিন্তু টেস্টটাও ভালো হবে না আর সেদ্ধও কিন্তু ঠিকমতো হবে না। তাই বাকি গরম জলটা আমি এখন দিয়ে দেব। তাহলে যেটুকু চাল ডাল সেদ্ধ হতে বাকি আছে সেটুকু কিন্তু আমাদের সেদ্ধ হয়ে যাবে। দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে দিলাম। আর নুন কিন্তু আমি এখনও দিইনি, আর একটু পরে দেব। এখন যদি নুন দিয়ে দিই তাহলে কিন্তু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে, তাই নুনটা আমি একটু পরে দেব। নুন আর ফুলকপি আমি একটু পরে দেব। আর 10 মিনিটের মতো আমি ঢেকে রাখবো। ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আমার কিন্তু খিচুড়ি প্রায় তৈরিই হয়ে এসেছে। দেখুন চাল ডাল কিন্তু এবার খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন। এবার আমি দেব পরিমাণ মতো নুন আর চিনি। ভোগের খিচুড়িতে একটু চিনি দিলে টেস্টটা ভালো হয় আর ব্যালেন্সটাও একটু ভালো হয়, তাই চিনি আমি দিলাম। আর এবার আমি দেব ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো।
ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে সব কিছুকে আমি মিশিয়ে দিলাম। দিয়ে কড়াইটাকে ঢেকে রাখবো আর মিনিট 5 মতো। ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আমার খিচুড়ি কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার আমি দেব ভাজা মশলার গুঁড়ো। এখানে আছে ধনে, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর মৌরি আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। সেই ভাজা মশলাটা আমি 2 চামচের মতো দিয়ে দিলাম। খিচুড়িতে ভাজা মশলাটা দিলে খিচুড়ির টেস্টটা খুব ভালো হয়। আর এই ভাজা মশলার রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, প্লিজ আপনারা দেখে নেবেন। ভাজা মশলাটাকেও খুব ভালোভাবে আমি মিশিয়ে দেব। আর দেব ঘি। ভোগের খিচুড়িতে ঘি মাস্ট, আর ঘি দিলে এমনিও টেস্টটা খুব ভালো হয়। সব কিছুকে খুব ভালো মতো আমি মিশিয়ে দেব। খুব সুন্দর একটা স্মেল দিচ্ছে, যখন করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন। সব কিছুকে খুব ভালো মতো আমার মেশানো হয়ে গেল। এবার আমি কড়াইটা ঢেকে গ্যাসটা বন্ধ করে দেবো। তারপর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পরেই ভোগের খিচুড়ি সার্ভ করে দেবো। দেখুন আমি খিচুড়ি সার্ভ করে দিয়েছি। এটা এখন মা সরস্বতীকে ভোগে নিবেদন করা যেতে পারে। আশা করি আমার এই খিচুড়ির রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে মা সরস্বতীকে সরস্বতী পুজোর দিন অবশ্যই বাড়িতে বানিয়ে নিবেদন করবেন। আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আগামী দিনে আরেকটি রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আমি আপনাদের সামনে চলে আসব। এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।